গরু চড়াইছি আমি মাঠেতে যাইয়া, গাছের নিচে বসে সেজে জিরান লাইগা। হঠাৎ দেখে একটি বোতল পড়ে আছে, হাতে তুলে নিয়ে মুখটা ধীরে খুলে খুলে ভয় পেয়ে যায়। বোতল দেখে বলি একটি বাহির হইয়া, দেখে ভয়েছি আমি দৌড়ে চলে যা। হয়ে গেল বলি হঠাৎ করিয়া, সিয়া মিয়া দৌড়ের উপর অনেক ভয় পাইয়া। গরু কোথায় আছে তাহার নাই তো কোনো পানি যাইয়া পরে সেজে হয়েছে রে বেহুশ। দেখলো সব পায়ে তখন চালু করে আসে মায়ে তালে দেখিয়া, কত গালাগালি করে না বলিয়া। সে নামাজ পড়ে দেখে গো তারে, চালু করে ধরে তারে নিল যে ঘরে। মায়ে এইবার একা একা বন্ধ করে ভাই, মায়েরা এমন কেন কারো জানা নাই। মালিক আসে বাড়িতে, সিয়া কোথায় আছে মায়ে বলে যে ঘরে। গরু কোথায় আছে আমি তাই না রে ঘুরে। আমি আর বাবা তখন বাহিরে আসে, বলে ছেলে ভয় পাইছে রে বলতে না পারে। আমি আর বাপকে নিয়ে খুঁজে গো গরু, একটি গরু পাই না খুঁজে ঝগড়া যে শুরু। বাবাই বলে কোথারে গরু দিব কিনে, আমি কথা দিলাম রে। বাবার কথা শুনে সেতে গেল চলে। এইদিকে যে জল পরিহায় জলের নিচে গেল সে যে পরিস্থানে সরকারের সামনে। বলে তারে এখানেতে নাইলে তোমার ভাই, তোমার মতো খুশি করি আমরা নাই চাই। মুক্ত কেমনে হলে ভাই হরি জাদু কাটি দিল হাতে কেটে, জাদুহীন করি কান্দে হাইরে অসহায় হয়ে। এইদিকে দেখি আমি আর সৎ মায়ের ভাগ্নি, খালার বাড়ি আসে দেখেন নামতি যে রানী। সিয়াকে দেখিয়া তার মনে ধরেছে, খালার কাছে বলে এইটাকে গো বলে রে। বলে সতীনের ছেলে হুকুম করে কাছে আনে কাজের কঙ্গরে, আমার ভাগ্নি আইতে আনো বাজার করে রে। দিয়ে যায় রে যখন দেখা হয়ে যায়, সেই বাড়িতে কাজ করি তো মালিক শুকুর ভাই। বলে আমার গরু একটি পাইনি এখনো, গরু দিয়ে যাইতে হবে কথা তো শুনো। তারে আঁকাই দিল রে খবর গেল বাবার কাছে আসিল সুখে, আইরে আসে তার সাথে কথা শুনে রে। বাবা বলে ক্ষতিপূরণ দিয়ে দিব রে, মায়ে তারে নিয়ে যাই রে ঝগড়া বাঁধিয়ে। কোনো টাকা দেনা দিতে দয়া মায়া নয়, বলে কাজ করিয়া আমি দিতে চাই, শুধু রাজি হয়ে যায়
দিকে তারা দুইজন বাড়িতে আসে অনেক ভয় থাকে স্বামী বুকে দেখে রে চলে মায়ের যে এমন সময় ভাগ্নি রানী কাছে আসিয়া বলে খালা শুনো একটা কথা গো বলি সিয়ামকে যে মনে করছে করতে চাই সাথী খালায় গেল গোরারি খালা কানে কানে সে যে বুদ্ধি দিল রে তোমার মতো করে কখন চালাবো তারে যাতে বলে গো বাবা ছেলেটাকে হেফাজতে রাখো গো আল্লাহ বাবার দোয়া কবুল করে লইলা বিধাতা সিয়াম কান্দে বসিয়া গো গাছের ছায়ায় পরি ঘুমেছিল হাই রে গাছের ডালে পরি কেমন করে রে হঠাৎ করে ঘুম ভাঙে দেখে আরে নামে তার সামনে ভাই বলে রাখাল কান্দ কেন শুনতে আমি চাই সকল কষ্টের কথা বলে মানুষ ভাবিয়া মনে মনে ভাবে করি হাই রে দুনিয়া মানুষে তো খারাপ কেন তুমি কে গো কান্দ হাই রে আমার কষ্টকে বলে আমি করি কষ্ট তোমার মতো রে সকল কথা শুনে মায়া লেগে যায় বলে তুমি থাকলে রাজি বুকে রাখতে চাও কথা শুনে করি অনেক হইল রে খুশি সারা জীবন তোমার সাথে থাকো গো আমি এইবার বিদায় নিয়ে যাই সিয়াম যাইতে আছে বাড়ি থেকে হঠাৎ আসে রাখি তার সামনে চলে দেখে সিয়ামিয়া রাগে জ্বলে যায় রানী বলে ভালোবাসি তোমার আমি চাই সকল কষ্ট তোমার আমি দিব দুপরে সিয়ামি রাগে তারে থাপর দে মারে বাড়ি যাই কান্দে কান্দে খালার কাছে বলে সে যে রাগে জ্বলে যায় সিয়ামা সে বাড়ি তারে মারতে থাকে মা বাবা এসে ফিরায় তারে কথা শুনে না এত বড় সাহস কোথায় পাইছো বলো না বিয়ে যদি করতে হয় গো করবে রানীকে তা না হলে বাড়ি ছেড়ে যাইতে হবে রে সিয়াম গেল রে চলে বাবাই বলে আমার বাড়ি কোথায় যাবে সে বলে লিখে দিত সবই আমার নামে রে পরীর কথা চিন্তা করিয়া রাস্তা দিয়ে যাইতে আসে দিও গো দেখা এমন সময় পরি এসে সামনে দাঁড়ায় বলে কোথায় যাইতে আসো বলো না আমায় বলে সকল কথা পরি বলে কি কাজ তো করতে হবে রে আমার দাদুর কাকি পারলে এনে দাও না রে
রাজি হইছে বিশ্বাস করে আনতে যাব রে কিভাবে গো যাব আমি বলে দাও না রে যাই না আমার বয়ানে করি মন্ত্র পড়িয়া এটার উপর উঠো তুমি যাবে করিয়া আনবে খুব সাবধান হইয়া উড়ে উড়ে যাইতে আসে আকাশের পথে নদীর মাঝে যাইয়া তারে নেই পানি দিতে চলে মহলের ভিতর যুগ দেখে সে যে হইয়া কাত তবু সে যে আল্লাহর নামে ভরসা করিয়া সামনে যায় রে কোনো ভাবে পিছে না ফিরা দেখে দিনের বাদশাকে নিজেরা তারেকে দিছে পাখির ভিতরে উড়ে যায় রে যখন পাখি বললো সিয়াবে জিনে এবার ভয় যে দেখায় দূরে থাকিয়া সিয়া মিয়া পাখির ঘাটা দিল মাটাইয়া সাথে সাথে পাখির সাথে জিনের মরণ হয় হরিণ কাঠি খুঁজে খুঁজে বার করে এখন নিয়ে দিল করোনা করিয়া সে এখনো ভাইরে কখন আসবে রে অনেক চিন্তা মনে আবার কিছু হইল রে চলে পরীর সামনে কাঠি দে হাতে জড়াই আগে ধরে তারে খুশি মনেতে তোমার সুখে দুঃখে আমি থাকবো জীবন ভর শিক্ষা দিব যারা তোমার করে অত্যাচার তোমার তো হয়ে যাবো বাংলা কাপড় পরে পরিবারের সাথে যায় কেউ না যেন বুঝতে পারে আসল পরিচয় বসে চিন্তা করে ছেলের জন্যে মায়ে এসে মুখে সিদে কিসের চিন্তা রে 2 দিন ধরে আসে না রে কোথায় যে আসে মায়ে বলে আজকে পেটে খাবার না থাকলে তারাই আসে সামনে বাবার কাছে বলে আমি করেছি বিয়া বাবাই খুশি হলে মায়ে যায় রে জ্বলিয়া দিতে চাই রে মায়ে বউয়ের গালে সিয়া মিয়া হাতি তাহার ধরে যে ফেলে শুনে রে কই ও বৌমা বলি যে তোমারে অনেক সইছি এই জীবনে আর পারবো না সইতে সাবধান হয়ে যাও বলির এমন কথা শুনে বাবাই হইল খুশি সবাই যায় রে চলে এবার মায়ের দাবি এসে দেখে খালার মনটা যে খারাপ বলে খালা কি হয়েছে গো বলো না তোমার বলে সিয়াম করছে বিয়া সুন্দরী মাইয়া কথা শুনে রানী যায় রে রাগে চলিয়া এইবার পাবে না রক্ষা হাইরে যে ভাবে না মানতে হবে কোথায় খালা বলে অপমানি হইতারি জন্যে বেলা বাবা যায় রে তোমার কাছে রে ছেলে আমার স্মরণ সোজা নাই খোঁজতে এই দিকে ঘরের বাইরে তারা দুজনে ভিতরে মারতে হবে নতুন বউটাকে বাবা গেল রে চলে সিয়া মাসে তখন বাইরে বাহির থাকিয়া
দিয়ে আঘাত করে তারা বুঝে না উল্টা পাল্টা খাইলে থাপড় কালে মাঝে ফালগুটি গোদাইলে ফুলে থাপড় খাইয়া রে তারা যাইব ভয়তে ভালোবাসায় মুক্ত হয়ে আছে হৃদয়ে আমার বুকে রাখবো তোমায় যত্ন করে কয়েকটা দিন চলে গেল ভাই কোনো কিছু কাজ হয় না পিছু হতে যায় সিয়া মিয়া বাড়ি নাই রে কাজে আছে ভাই এদিকে ঘরের ভিতর পরে বেগুনা তারা ঘরে ঢুকে যায় গলা টিপে ধরে তারে মারার জন্যে রে চোরি চোখের ইশারায় মারে পরে বাইরে হাতে মার খাইয়া মরে যায় রানী মায়ে এইবার চাই গো ক্ষমা মাপ করো তুমি সিয়া মিয়া এসে তখন শুনে কাহিনী বাবা এসে বলে এইবার বুঝে গো তুমি তুমি বড়ই হারামি বাবার কাছে দিল সিয়া করি পরিচয় মায়ে ক্ষমা চাইলে করি ক্ষমা করে দেয় জীবিত করে আবার পরি রানীকে ক্ষমা চাইলো সুস্থ হয়ে পরির কাছে বাবা খুশি খুশি মায়ে খুশি গো সবাই মানুষ থেকে আবার সে যে পরি হয়ে যায় সাথে নিয়েছি আমাকে উড়ে উড়ে যাচ্ছে তারা যেতে আসে পরি রাজে পরি তারে নিয়ে গেল রে ইচ্ছার কথা এবার আমি ইতি গোটালি শাহিন মিয়া দিছে লিখে সবাইকে বলি নয় বন্ধু মাল্টি মিডিয়া গো ভাই সুখে আমি রানা বাপি সাবস্ক্রাইব করা চাই এবার বিদায় জানাই